হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী কিচেনে সবাইকে স্বাগত। খুব অল্প সময়ে মাত্র 15 মিনিটের মধ্যেই রাভা ইডলি তৈরি করে দেখাবো। ইনস্ট্যান্ট রাভা ইডলি তৈরি করার জন্য প্রথমে ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন সর্ষে, 1 টেবিল স্পুন আদা কুচি, 1 টেবিল স্পুন লঙ্কা কুচি দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে কারি পাতা কুচি আর 1 টেবিল স্পুন মতো হিং দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে সুজিটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 5 মিনিট ধরে সুজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর একটা বলে সুজিটা ঢেলে দিচ্ছি। 1 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন বেকিং সোডা আর হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু এবার সুজির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও করব না, আবার খুব ঘনও করব না। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ইডলি চাটনি তৈরি করব। তার জন্য আমি নারকেল নিয়েছি কিছুটা পরিমাণে, 3টে কাঁচা লঙ্কা, আদা আর ডাল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নারকেলটা পেস্ট করা হয়ে গেছে। এবার একটা হাতাতে আমি সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে সর্ষে, কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে গরম করে নিয়েছি। নিয়ে এরপর দিয়ে দিচ্ছি। এবার দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ইডলি চাটনি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা অনেকটা ফুলে উঠেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ইডলি মেকার নিয়েছি, ইডলি মেকারে এবার ভালোভাবে অয়েল ব্রাশ করে দিচ্ছি। ইডলি মেকারের মধ্যে এবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এক এক করে ট্রেগুলির মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। এবার ইডলিটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ইডলিটা তৈরি হয়ে গেছে। এবার ইডলিটা তুলে নেব। একটা চামচ দিয়ে ইডলিগুলো তুলে নিচ্ছি। বাকি ইডলিগুলো ঠিক একইভাবেই তুলে নেব। সবকটা ইডলি তুলে নিয়েছি। ইনস্ট্যান্ট রাভা ইডলি খুব সহজে বাড়িতে 15 মিনিটে তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।